জুমার দিনের ফজিলত এবং গুরুত্ব। এই শুক্রবার পবিত্র জুমার দিন, এই জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের প্রার্থনাকে কবুল করেছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছেন আমাদের রাসূলের উসিলা নিয়ে, কার উসিলা নিয়ে? আমাদের রাসূলের উসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছেন 350 বছর কান্না করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন। যেদিন তওবা কবুল করেছেন, দোয়া কবুল করেছেন, সেদিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে, সুনান আবু দাউদ শরীফের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি শামসু ইয়াউমুল জুমআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। সূর্য তো প্রতিদিনই কি হয়? উদিত হয়। তো সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম হলো কোন দিন? জুমার দিন। ফীহি খুলিকা আদম। আর আল্লাহ তাআলা এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জুমার দিনে আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়াফীহি উহবিতা। এবং আল্লাহ তাআলা এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। কোন দিন? জুমার দিন। জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন বেহেশত থেকে। কোথায়? বেহেশত থেকে দুনিয়াতে পাঠাইছেন। ওয়াফীহি তিবা আলাইহি। আর আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামের প্রার্থনা কবুল করেছেন। আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কি করেছেন? কবুল করেছেন। ওয়াফীহি মাতা। ওয়াফীহি মাতা। আর এই দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। আদম আলাইহিস সালাম এই দিনে কি করেছেন? ইন্তেকাল করেছেন। ওয়াফীহি তাকুমুস সাআহ। আর এই শুক্রবার জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের আলামত আজকে আমরা পাইছি না? শুক্রবার যে কিয়ামত হবে এটার আলামত আমরা আজকে পাইছি 10:10 না 10:40। 10:40 কি হয়েছে? ভূমিকম্প হয়েছে, বিশাল ভূমিকম্প, 5.2 এবং 10 সেকেন্ডের উপরে। এটা আমি নিজে অনুভব করছি। আজকে যে ভূমিকম্পটা হয়েছে, আমি ছিলাম নাপিতের দোকানে, চুল কাটতে গেছি, তো টেবিলের মধ্যে হেলান দিয়ে বসছি, এখনো চুল টেবিলে বসি নাই, পিছনে আছি। হঠাৎ করে টেবিল সহ পুরো টেবিল কি লুটতেছে, অনেকক্ষণ ধরে কাটছে। পরে খবর নিয়ে দেখলাম যে পুরো বাংলাদেশে কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। ঢাকাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকাতে কি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, অনেক লোক মারাও গেছে, বিল্ডিং ও ফাট দিছে, এই খবরে দেখা গেছে, আমরা দেখছি। তো এই যে ভূমিকম্পটা কিয়ামতের আলামত। ভূমিকম্প কিসের আলামত? কিয়ামতের আলামত। বেশি বেশি ভূমিকম্প হবে। বেশি বেশি কি হবে? ভূমিকম্প হবে। যত বেশি বেশি ভূমিকম্প হবে মনে করবেন কিয়ামত তত কাছে। কিয়ামত তত কাছে। তো সাংবাদিকরা বললো, দেখলাম 2014 সালের পর থেকে এত বড় ভূমিকম্প হয়নি যে আজকে যেটা হয়েছে। 2014 সাল, কে বলেছেন 2021 সাল, এত বড় ভূমিকম্প কি আর হয় নাই আজকে যে ভূমিকম্প হয়েছে। আর এই ভূমিকম্পটা কিয়ামতের আলামত। এইভাবে কেন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সব তামা হয়ে যাবে। ভূমিকম্পের সাথে
সব কি হয়ে যাবে? তামা হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ফাইটা চুরমার হয়ে যাবে। এই যে অতিহি তাকুম সাআহ, আর কিয়ামত সংঘটিত হবে কোন দিনে? জুমার দিনে। আজকে আলামত আমরা সরাসরি দেখলাম, এই 10 সেকেন্ডের ভূমিকম্পের সাথে মানুষের কি অবস্থা। তো তাহলে আমরা এই যে হাদিস দেখলাম, এই হাদিস থেকে আমরা দেখলাম জুমার দিনে আল্লাহ তাআলা কাকে মাফ করেছেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের তওবা কি করেছেন? কবুল করেছেন। ওনার প্রার্থনা আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করেছেন। এবার আসেন, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে, এই প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। জুমার দিনে কি কিয়ামত সংঘটিত হবে, এই সম্পর্কে আমরা একটি হাদিস দেখব। হাদিসটি ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাইয়্যিদুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুল জুমআতি, আর সাইয়্যিদুল আইয়াম দিনসমূহের সর্দার হলো, নেতা হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। সুবহানাল্লাহ। কোন দিন? যে দিনগুলো আছে এই দিনগুলার সাইয়্যিদ হলো, নেতা হলো, সর্দার হলো কোন দিন? জুমার দিন। ফিহি খুলিকা আদামা আবুকুম, আর এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়া ফিহি দাখালাল জান্নাহ, আর জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়েছেন। কোন দিন? জুমার দিন। ওয়া ফিহি খরাজা, এবং এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাইরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কোন দিন? জুমার দিন। আর অফিহি তাকুমুস সাআহ, আর এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। অফিহি তাকুমুস সাআহ, আর এই জুমার দিনে কি হবে? কিয়ামত সংঘটিত হবে। এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব, অনেক লম্বা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ফি সাবআতি আইয়ামিন ইয়াউমুখতারাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা আলাল আইয়ামি কুল্লিহা ইয়াউমুল জুমআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে 7 দিনের মধ্যে, সপ্তাহে দিন কয় দিন? 7 দিন। 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা জুমার দিনকে মনোনীত করেছেন। 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা জুমার দিনকে কি করেছেন? মনোনীত করেছেন। কি জন্য? যে ফিহা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ তাআলা এই জুমার দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কোন দিন? জুমার দিন। ওয়া ফিহা খালাকা আদম আলাইহিস সালাম, আর আল্লাহ তাআলা এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা আহবাতাহু মিনাল জান্নাহ, এবং আল্লাহ তাআলা এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছেন। ওয়া তাবা আলাইহি, এবং আল্লাহ তাআলা এই জুমার দিনে কিয়ামত, ওয়া তাবা আলাইহি, আল্লাহ তাআলা জুমার দিনে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন কোন দিন? জুমার দিন। এরপরে আল্লাহ তাআলা রাসূল আরো বলতেছেন, ওয়া ফিহা তাকুমুস সাআহ, ওয়া ফিহা তাকুমুস সাআহ, আর আল্লাহ তাআলা এই জুমার দিনে কিয়ামত সংঘটিত করবেন। কোন দিন? এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। তার মানে বোঝা গেল, আমরা এই জুমার দিনের যে কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়টা, এটা আমরা হাদিসে কি করলাম? আমরা জানতে পারলাম। এবার আসেন জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব।
জুমার দিনটা হবে দিনসমূহের মধ্যে একটা উজ্জ্বল আয়নার মতো। কিসের মতো? আয়না। আয়না তো আমরা সকলে চিনি। আয়নার মধ্যে সবকিছু উজ্জ্বল ভাবে ফুটে ওঠে না? আয়নার মধ্যে কি আয়নার মতো ভাবে উজ্জ্বল কি হয়ে ফুটো হয়ে ওঠে না উজ্জ্বল ভাবে আয়নার মধ্যে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই জুমার দিনের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসটি উল্লেখ তার কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন উরিদাত আলাইয়াল আইয়াম, আর আমার নিকট আল্লাহ তাআলার দিনগুলোকে কি করা হলো, আমার নিকট আল্লাহ তাআলার দিনগুলোকে এটাকে উজ্জ্বল করা হলো, দেখানো হলো। নবীজি বলতেছেন যে উরিদাত আলাইয়াল আইয়াম, দিনগুলোকে আমার নিকট আল্লাহ তাআলা পেশ করলেন, দেখালেন। কি করলেন? আয়নার মতো দিনগুলো আয়নার ভিতরে যেভাবে চেহারা ফুটে উঠে, কি ফুটে উঠে না? আবার আয়না সূর্যের দিকে ধরলে মনে হয় যেন সূর্যটা কি আয়নার ভিতরে, নাকি? আয়না সূর্যের দিকে তাকায় ধরলে সূর্যটা মনে হয় যেন কিসের ভিতরে? আয়নার ভিতরে না? এরকম নবীজি বলতেছেন আমার ভিতরে, আমার কাছে আল্লাহ তাআলা দিনসমূহকে এরকম কি করলেন? পেশ করলেন, উঠালেন। ফাইজা হিয়া কাল মিরাতি হাসানাউ ফিহা ইয়াউমুল জুমআ ফাউরিদা আলাইয়া ফিহা ইয়াউমুল জুমআ, আর আমি ওই দিনসমূহের মধ্যে থেকে জুমার দিনকে দেখলাম। কি দেখলাম? জুমার দিনকে দেখলাম। ফাইজা হিয়া কাল মিরাতি হাসানাউ, জুমার দিনকে আমি দেখলাম যে উজ্জ্বল আয়নার মতো। কিসের আয়নার মতো? উজ্জ্বল একটি আয়নার মতো দেখলাম। এরপরে নবীজি আরো বলতেছেন ওয়াইজা ফি ওয়াসাতিহা নুকতাতুন সাওদা, আর আমি দেখলাম এই আয়নার মতো যে জুমার দিনটা আমার সামনে উঠলো, দেখলাম ওটার ভিতরে একটা নুকতাতুন সাওদা, একটা নক্তা দেখা যায়। কি দেখা যায়? নক্তা, কালো একটা কি দেখা যায়? নক্তা দেখা যায়। তো তখন এবার ফাকুনতু ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আসলে এই নক্তাটা কি? ফাকুনতু মা হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখলেন যে নক্তার মতো দেখা যায় আয়নার ভিতরে জুমার দিনের ভিতরে একটা নক্তা দেখা যায়, কালো একটা নক্তা দেখা যায়, আসলে নক্তাটা মূলত কি? তো তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিলা আস-সাআ, আর এই যে নক্তাটা দেখা যায় এই নক্তাটা হলো একটি নির্দিষ্ট সময়। জুমার দিনে একটি কি সময়? নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কি কবুল করেন? দোয়া। জুমার দিনের মধ্যে এমন একটি নির্দিষ্ট সময় আছে, জুমার দিনে এমন একটি নির্দিষ্ট সময় আছে যে সময়টার মধ্যে আল্লাহ তাআলা দোয়া কি করেন? কবুল করেন। জুমার দিনে আল্লাহ তাআলা দোয়া কি করেন? কবুল করেন। এই হলো হাদিসে এতটুকু। আর অন্য হাদিসে আমরা দেখবো, সামনে আলোচনা করব যে ঠিক কোন সময় আল্লাহ তাআলা জুমার দিন দোয়া কবুল করেন। ঠিক কোন সময় আল্লাহ তাআলা জুমার দিন দোয়া কবুল করেন ওটা আমরা সামনের হাদিস থেকে দেখব। এবার আসেন আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস দেখব। এই জুমার দিনটা হলো আমাদের জন্য একটা সাক্ষী, প্রত্যক্ষদর্শী। জুমার দিনটা আমাদের জন্য কি? প্রত্যক্ষদর্শী, সাক্ষী হিসাবে। কেননা এই জুমার দিনে সকলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসে না। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে কি আসে না? মসজিদে আসে না। কিন্তু জুমার দিনে অতিরিক্ত মানুষ কি আসে? কথা বলে না। জুমার দিনে অতিরিক্ত মানুষ মসজিদে আসে না। এই জুমার দিনটা এই জন্য প্রত্যক্ষদর্শী, এটা সাক্ষীদাতা হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? সাক্ষী হিসেবে থাকবে, আমাদের সাক্ষী হিসেবে, যে আমরা যে আজকে জুমার দিন মসজিদে আসছি, জুমার দিন কি করছি? মসজিদে আসছি। এই জুমার দিনটা আমাদের জন্য একটা সাক্ষী। জুমার দিন কি? সাক্ষী।
এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে এনেছেন। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করা হয়েছে, আফদালুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুল জুমআহ, যে দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিন হলো, আফদাল মানে উত্তম, সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন। সবচাইতে উত্তম দিন কোনটি? জুমার দিন। ওয়ামাশহুদুন ইয়াউমা আরাফা ওয়া হুয়া শাহিদুন, আর এই জুমার দিনটা হলো শাহিদুন, সাক্ষীদাতা হিসাবে। কি হিসাবে? সাক্ষীদাতা হিসাবে। ওয়ামাশহুদুন ইয়াউমু আরাফা, আর এই জুমার দিনটা হলো উপস্থিতির দিন। কিসের দিন? উপস্থিতির দিন। কারণ জুমার দিন আমরা অতিরিক্ত পরিমাণে সবাই কি হই, যদিও 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আমরা আদায় করি না, মসজিদে উপস্থিত হই না, কিন্তু জুমার দিনে আমরা থেকে কি করি, সবাই মসজিদে আসি। এই জন্য এই জুমার দিনটা হলো কি, উপস্থিতির দিন। কিসের দিন? উপস্থিতির দিন। ওয়াল ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামা, আর এই দিনটা হলো কিয়ামতের দিন। কিসের দিন? কিয়ামতের দিন। কেননা এই জুমার দিনে কিয়ামত কি হবে? সংগঠিত হবে, যেটা প্রমাণ আমরা আজকে কি পাইছি, ভূমিকম্পের মাধ্যমে পাইছি না? এই তার মানে জুমার দিনটা এমন একটা দিন যে দিনে দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল একটা নির্দিষ্ট সময় কি হয়? দোয়া কবুল হয়। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া অবস্থায় রইলেন, ওই অবস্থায় যদি কিয়ামত হয়ে যায়, আপনি জান্নাত। কেননা আল্লাহ তাআলার কাছে তখন আপনি কি চাইছেন? মাফ চাইতেছেন। এটা ভালো সময়। এটা কি সময়? ভালো সময়। আর জুমার দিনটা আপনার জন্য উপস্থিতির দিন। কিসের দিন? উপস্থিতির দিন। এই দিনে আপনি মসজিদে উপস্থিত থাকলেন। কি থাকলেন? মসজিদে উপস্থিত থাকলেন নামাজের জন্য। যখন কিয়ামত হবে, ওই সময়টা আপনার ভালো সময় হবে। বুঝুন না মনে কথা? ওই সময় কি হবে? ভালো সময় হবে। কেননা এই সময় কিয়ামতের সময়। জুমার দিনটা কিসের সময়? কিয়ামতের সময়। কথা বুঝছেন এখন? এবার আসেন আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব জুমার দিনের ফজিলত সম্পর্কে। জুমার দিনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেন না। জুমার দিনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কি করেন না? জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেন না, আগুন বাড়ান না, আগুন জ্বালান না। আগুন কি করেন না? ওদিন অতিরিক্ত ভাবে কি জ্বালানো হয় না। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সাআলা সাইলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা বালু ইয়াউমিল জুমআতি ইউযানু ফিহা বিস-সালাতি ফি নিসফিন নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতিদিন অর্ধ দিবসে আযান দিতে আমাদেরকে নিষেধ করেন। দিনের অর্ধ দিবসে আযান দেওয়া কি নিষেধ। তখন তো নামাজ পড়াও কি নিষেধ। আমরা আলোচনা করছি না? নিজের দিনের যখন অর্ধ দিবস, কি দিবস? অর্ধ দিবস। সূর্য যখন কিসের উপরে? মাথার উপরে। ওই সময় নামাজ পড়া কি নিষেধ, হারাম। আমরা আলোচনা করছি গত জুমার আগের জুমা। তো আপনি তো এই অর্ধ দিবসে জুমার দিনে আমরা আযান দিই কি অর্ধ টাইমে না? 12টার পরে তো আমরা আযান দিই, 12টা 12:15 কি আযান দেই না? এটা হলো দিনের অর্ধ টাইম। কি টাইম? অর্ধ টাইম। সকাল থেকে দিনের অর্ধ টাইম, আবার এখান থেকে বিকাল পর্যন্ত কি দিনের একটা টাইম, অর্ধ টাইম। আপনি তো প্রত্যেক দিন অর্ধ টাইমে আযান দেওয়াটাকে নিষেধ করছেন। দিনের অর্ধ সময় আযান দেওয়া কি নিষেধ। তবে অকদ নাহাইতা আন সাইরিল আইয়াম, অথচ জুমার দিনে কেন এই সময় আযান দেওয়া হয়? এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি তো দিনের অর্ধ সময়ে আযান দিতে কি করেছেন? নিষেধ করেছেন, কিন্তু জুমার দিনে কেন অর্ধ সময় কি দেওয়া হয়? নাকি আযান দেওয়া হয় না? জুমার দিনে অর্ধ সময় আযান দেয় না, তো কেন জুমার দিনে অর্ধ সময় আযান দেওয়া হয়? কারণ কি? প্রত্যেক দিন নিষেধ, আর জুমার দিনে কেন কি এই সময় নিষেধের দিনে কি সময়? নিষেধের সময় কেন কি আযান দেওয়া হয়? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতেছেন, ফাকারা ইন্নাল্লাহা ইউসাইরু জাহান্নামা কুল্লা ইয়াউমিন ফি নিসফিন নাহার, যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা
প্রতিদিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করেন, আর এই জুমার দিনের সময় আল্লাহ তাআলা এই সময়ে জাহান্নামের আগুনকে শীতল করে দেন। কি করে দেন? শীতল করে দেন। ইন্নাল্লাহা ইউসাইরু জাহান্নামা কুল্লা ইয়াউমিন ফি নিসফিন নাহার ওয়া ইউহবিসুহা ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ তাআলা প্রতিদিন দিনের অর্ধ সময়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেন, তাপ বাড়ায় দেন। দিনের প্রতিদিন, শুক্রবার বাদে, জুমার দিন বাদে বাকি যে আরো দিনগুলো আছে, ওই দিনগুলোতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কি করে দেন? তাপ বাড়ায় দেন। জাহান্নামের আগুনের তাপ কি করেন? তখন বাড়ায় দেন। আর যখন ওয়ায়ুহবিসুহা ফি ইয়াউমিল জুমআহ, আর জুমার দিনে এই সময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে শীতল করে দেন। সুবহানাল্লাহ। তার মানে জুমার দিনটা দেখেন কত গুরুত্বপূর্ণ একটা দিন। জুমার দিনের এই সময়ে জাহান্নামের আগুন কি হয়ে যায়? শীতল হয়ে যায়। জাহান্নামের আগুনের তাপমাত্রা তখন আল্লাহ তাআলা কি করে দেন? কমায় দেন। এই হলো জুমার দিনের কারণে। কিসের কারণে? জুমার দিনের কারণে। এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি কাতাদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না জাহান্নামা তুসাজ্জারু ইল্লা ইয়াউমুল জুমআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে জুমার দিন ব্যতীত আল্লাহ তাআলা এই দিনের অর্ধ সময়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেন, কিন্তু জুমার দিনে কি করেন না? জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেন না। কথা বুঝেছেন এখন? এবার আসেন, এই জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা আরো হাদিস দেখব। আমরা এখন যে হাদিসটা দেখব, এই হাদিসে আমরা দেখব জুমার দিনে আল্লাহ তাআলা প্রত্যেক ঘন্টার সময়, প্রত্যেক ঘন্টায় 6 লক্ষ জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া ব্যক্তিকে মাফ করে দেন। কয় লক্ষ? 6 লক্ষ। এই প্রসঙ্গে আমরা হাদিসটি দেখব। হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের কিতাবে রেখেছেন, সুনানে আবু দাউদের হাদিস, সুনানে সিয়াসতের একটি হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমি জুমআতিন 600 আলফি আতীকিন ইয়াতিকুহুম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জুমার দিনে এবং রাতে 24 ঘন্টা। দিনে এবং রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। জুমার দিনে এবং রাতে 24 ঘন্টার মধ্যে প্রত্যেক ঘন্টায় আল্লাহ তাআলা 600 আলফিন আল্লাহ তাআলা এই জুমার দিনের 24 ঘন্টার প্রত্যেক ঘন্টার মধ্যে 600 আলফিন 6 লক্ষ জাহান্নাম ওয়াজিব হয়ে যায় এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং কুল্লুহুম কদ ইস্তাওজাবুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের উপরে জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। যারা জাহান্নামে কি যাবে এমন ব্যক্তি, এরকম জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া ব্যক্তির 6 লক্ষ ব্যক্তিকে আল্লাহ তাআলা এই জুমার দিনে আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রত্যেক ঘন্টায়, ঘন্টায় 6 লক্ষ, প্রত্যেক ঘন্টায় 6 লক্ষ, প্রত্যেক ঘন্টায় কয় লক্ষ? 6 লক্ষ। এই গেল একটা হাদিস। এবার আসেন আমরা আরেকটা হাদিস দেখব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল জামিউস সগীরের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুল জুমআতি ওয়া ইয়াউমুল জুমআহ। আল্লাহ তাআলা জুমার রাত এবং জুমার দিনের, লাইলাতুল জুমআতি ওয়া ইয়াউমুল জুমআহ, জুমার রাত এবং কি জুমার দিনের 24 সাআতান লাহি তাআলা ফি কুল্লি সাআতিন মিনহা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 24 ঘন্টার প্রত্যেক ঘন্টায়, 24 ঘন্টার কি প্রত্যেক ঘন্টায় আল্লাহ তাআলা 6 লক্ষ লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমরা এই প্রসঙ্গে আগে একটা হাদিস পেলাম, এখন আরেকটা হাদিস বলতেছি। আল্লাহ তাআলা জুমার দিনের রাতে এবং রাত এবং দিন মিলে 6 ঘন্টার প্রত্যেক ঘন্টায় আল্লাহ তাআলা 6 লক্ষ জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কথা বুঝেছেন? এখন কেমন ব্যক্তি? সিত্তুমিয়াতে আলফিনা আতিয়াকুম মিনান নার কুল্লুহুম কদ ইস্তাওজাবুন নার। ওরকম ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, যাদের উপরে কি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এখন এবার আসেন আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসে আমরা দেখব, এই হাদিসটা ইমাম দাইলামি রাহমাতুল্লাহি আলাইহি আল ফিরদাউস গ্রন্থের মধ্যে এনেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এমন কোন জুমার দিন নেই, এমন কোন কি নেই, লাইসা মিন ইয়াউমিল জুমাআতি ইল্লা ওয়াল্লাহি ফীহি, এমন কোন জুমার দিন নেই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেই দিন আল্লাহ তাআলা মিনান নারি সিত্তামিয়াতা আলফিন ওয়ানিতিনা আশিনা আলফা, যে এমন কোন জুমার দিন নেই আল্লাহ তাআলা এই জুমার দিনকে দিনের মধ্যে 6 লক্ষ থেকে 20 লক্ষ পর্যন্ত, 6 লক্ষ থেকে কত লক্ষ? 20 লক্ষ পর্যন্ত জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার দিন। যে কুল্লুহুম কদ ইস্তাওজাবুন নার। কেমন ব্যক্তিকে মাফ করে দেন? যে সমস্ত ব্যক্তিদের উপরে জাহান্নাম ওয়াজিব, যে সমস্ত ব্যক্তির উপরে কি জাহান্নাম ওয়াজিব, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জুমার দিনে কি করে দেন? মাফ করে দেন। জুমার দিনের ফজিলত, এটা কি জুমার দিনের ফজিলত। এবার আসেন জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। এই জুমার দিনে যদি কেউ মারা যায়, জুমার দিনে কি যদি কেউ কি যদি মারা যায়, তার জন্য আল্লাহ তাআলা কি বিধান রেখেছেন আমরা দেখব, হাদিস থেকে দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম কি? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি জামিউল আহাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল জামিউল আহাদিসের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনা ইবনে ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, কেউ যদি জুমার দিনের দিনে মারা যায় অথবা রাতে মারা যায়। মান মাতা ইয়াউমাল জুমআতি, কেউ যদি জুমার দিনের দিনে মারা যায়, কি দিনে? জুমার দিনের দিনে মারা যায়, আও লাইলাতাল জুমআতি, অথবা জুমার দিনের রাতে মারা যায়। জুমার দিনের কি মারা যায়? রাতে মারা যায়। কেউ যদি জুমার দিনের দিনে মারা যায় অথবা জুমার দিনের কি রাতে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াজুরিয়া লাহু আমালাহু, আর আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে maaf করে দেন। হাদিসে স্পষ্ট আছে আবার, ওয়াজুরিয়া লাহু আমালাহু, কেউ যদি জুমার দিনের দিনে এবং রাতে মারা যায়, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন এবং তার আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। জুমার দিন রাতে এবং দিনে মারা গেলে, দেখছেন জুমার দিনের ফজিলত কত বেশি। জুমার দিনে রাতে এবং দিনে মারা যাবেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন এবং আপনার আমলগুলো আল্লাহ তাআলা কি করবেন? আমলগুলো আল্লাহ তাআলা আপনার সওয়াব বৃদ্ধি করে দিবেন। কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। আমরা আরেকটি হাদিস দেখব এই প্রসঙ্গে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আনা আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ইয়াউমাল জুমআতি উকিয়া আযাবাল কবরি। কেউ যদি জুমার দিনে মারা যায়, মান মাতা ইয়াউমাল জুমআতি উকিয়া আযাবাল কবরি, কেউ যদি জুমার দিনে মারা যায়, উকিয়া আযাবাল কবরি, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। মান মাতা ইয়াউমাল জুমআতি উকিয়া আযাবাল কবরি, কেউ যদি জুমার দিনে কি করে যায়, মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে কি করে দিবেন, মাফ করে দিবেন। এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতা জুমআতি আজিরা মিন আযাবিল কবরি, কেউ যদি জুমার দিনের দিনে মারা যায় অথবা জুমার দিনের রাতে মারা যায়, উজিরা মিন আযাবিল কবরি, আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে মুক্তি দান করবেন। এরপরে ওয়াজা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি তাবাউশ শুহাদাই, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে এমন ভাবে দুনিয়া কিয়ামতের দিন এমন ভাবে তাকে হাসরের মাঠে উঠাবেন, তার পিঠের মধ্যে শহীদের মোহর লাগানো থাকবে। কিসের মোহর? শহীদ। শহীদ মানে এই ব্যক্তি যে জুমার দিন মারা গেছে, মারা যাওয়ার কারণে সে শহীদ মৃত্যু হয়েছে। কি মৃত্যু হয়েছে? শহীদ মৃত্যু। হাদিসটি স্পষ্ট। আপনার ইমাম আবু নাঈম ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াজা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি তাবাউশ শুহাদাই, যে কেউ যদি জুমার দিনে মারা যায়, কেউ যদি কি জুমার দিনে মারা যায়, হাসরের দিন কিয়ামতের দিন ওই ব্যক্তি শহীদ হিসেবে আল্লাহ তাআলার কাছে উঠবে। সর্বশেষ আমরা আরেকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, কোন মুসলমান যদি জুমার দিনে মারা যায় অথবা জুমার কি রাতে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আর যেহেতু সে জুমার দিনে মারা গেল অথবা রাতে মারা গেল, আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা তাকে কি করবেন? কবরের শাস্তি থেকে কি দান করবেন? মুক্তি দান করবেন। জুমার দিনে মারা গেলে। কোন দিনে মারা গেলে? জুমার দিনে মারা গেলে। কথা বুঝছেন এখন? তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম, জুমার দিনের ফজিলত সম্পর্কে এবং গুরুত্ব সম্পর্কে। জুমার দিনের ফজিলত এবং কি গুরুত্ব। তো ইনশাআল্লাহ আজকে এতটুকু থাকবে, আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমরা ইনশাআল্লাহ সামনে আরো কয়েক জুমা ইনশাআল্লাহ আমরা জুমা নিয়ে আলোচনা করব। তো আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এটার উপরে ঈমান রেখে আনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত পড়েন।